আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা কথা বলবো এক ভয়ঙ্কর প্রশ্ন নিয়ে। যদি আমেরিকা ইরানের উপর সামরিক অভিযান চালায় তাহলে কি হবে? ইরান কিভাবে প্রস্তুতি নিবে আর পুরো বিশ্ব কোন ভয়াবহ পরিণতির মুখে পড়বে? দেখুন বন্ধুরা, এটা কোনো সিনেমার স্টোরি না। 2025 সালে ইরান আর মধ্যপ্রাচ্যের একটি দেশের মধ্যে যে সমস্যার সৃষ্টি হয়েছিল, আর আমেরিকা ইরানের পারমাণবিক কেন্দ্রে B-2 বিমান দিয়ে বাংকার বাস্টার মারার পর পুরো মধ্যপ্রাচ্য এখন উত্তপ্ত রয়েছে। যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে। তো চলুন খবর সংযোগের টপ নিউজের আজকের অনুষ্ঠানে আমরা গভীরভাবে বিশ্লেষণ করি ইরানের আসল সামরিক শক্তি কতটা, তারা কোন কোন গোপন সরঞ্জাম ব্যবহার করতে পারে, আর এই সমস্যা শুরু হলে আমাদের দেশ সহ পুরো বিশ্বের অর্থনীতিতে কি প্রভাব পড়বে। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমি বলবো কিভাবে এই সমস্যা শুরু হলে আমাদের মতো যে দেশগুলো আছে তাদের জ্বালানি তেলের দাম কিভাবে প্রভাব ফেলতে পারে, দৈনন্দিন জীবনে কিভাবে আরো কষ্ট আসতে পারে। তো চলো শুরু করা যাক। আমেরিকা বনাম ইরান, ভয়াবহ কঠিন সিদ্ধান্তের পরিণাম কি হবে? প্রথমে জেনে নিই ইরানের আসল সামরিক শক্তি কতটা। অনেকে ভাবেন ইরান খুবই দুর্বল দেশ, কিন্তু সত্যটা একদম আলাদা। ইরানের মিসাইল পাওয়ার গেম চেঞ্জার। 2025 সালের তথ্য অনুযায়ী গ্লোবাল ফায়ার পাওয়ারের র্যাঙ্কিংয়ে ইরান হলো বিশ্বের 16তম শক্তিশালী সামরিক শক্তি। তাদের কি কি আছে বন্ধুরা, চলুন একটু দেখে আসি। খোররাম শাহ 4 মিসাইল 2000 কিলোমিটার রেঞ্জ, 2 টন ওয়ারহেড বহন করতে পারে। কাদর 380 ক্রুজ মিসাইল, 1000 কিলোমিটার রেঞ্জ, জাহাজ ধ্বংসের জন্য তৈরি করা হয়েছে বিশেষভাবে। আরো ভয়ঙ্কর তথ্য হলো তারা এখন 2000 কিলোমিটার রেঞ্জে সুপারসনিক ক্রুজ মিসাইল বানাচ্ছে। একবার চিন্তা করে দেখুন তো, তেহরান থেকে 2000 কিলোমিটার মানে পুরো মধ্যপ্রাচ্যের একটি দেশ, সৌদি আরব, এমনকি পার্সিয়ান গলফে থাকা আমেরিকা ও অন্যান্য দেশের ঘাঁটিগুলো টার্গেট রেঞ্জের ভেতরে চলে আসতে পারে। এগুলো শুধু সাধারণ ড্রোন না, এগুলো হচ্ছে স্টিলেট ক্যাপাবিলিটি, রাডারে ধরা পড়ে না, 2000 কিলোমিটার রেঞ্জ, ভারী বোমা বহন করতে পারে, নিজে নিজে টার্গেট খুঁজে আক্রমণ করতে পারে। আর মজার ব্যাপার হলো এই ড্রোনগুলো বানাতে খরচ হয়েছে মাত্র $20,000, কিন্তু এগুলোকে আটকাতে আমেরিকা বা অন্যান্য দেশকে খরচ করতে হবে $4 মিলিয়ন প্যাট্রিয়ট মিসাইল ব্যবহার এখানে করতে হবে। তার মানে কি দাঁড়ালো, একটা ইরানি ড্রোন ঠেকাতে আমেরিকা 200 গুণ বেশি খরচ হতে পারে। তাদের কাছে আছে নাম্বার 1 শত শত দ্রুতগতির ক্ষুদ্র জাহাজ, নাম্বার 2 মিসাইল বহনকারী স্পিডবোট, নাম্বার 3 সমুদ্রের নিচে গোপন সামরিক ঘাঁটি, নাম্বার 4 অ্যান্টি শিপ মাইন, যা 2025 সালে হরমুজ প্রণালীতে ব্যবহার করা হয়েছে। সবচেয়ে চমকপ্রদ হলো ইরান 3টি বিশাল আন্ডারগ্রাউন্ড মিসাইল বেস প্রকাশ করেছে 2025 সালে। এই মিসাইল মেগা সিটিতে আছে ডজন ডজন ব্যালিস্টিক মিসাইল, মোবাইল লঞ্চার, যে কোনো জায়গা থেকে দ্রুত গুলি করার জন্য পারমাণবিক বোমা আক্রমণেও টিকে থাকার ক্ষমতা। 2025 সালে ইরানের সামরিক বাজেট 35% বৃদ্ধি পেয়ে $23 বিলিয়ন হয়েছে। তার মানে তারা অত্যন্ত সিরিয়াস। এখন প্রশ্ন হলো, আমেরিকা যদি সত্যি কঠিন কোনো পদক্ষেপ নেয়, ইরান কিভাবে মোকাবেলা করবে? ইরানের কাছে 3টা মূল অর্থনৈতিক ট্যাকটিক্স রয়েছে। নাম্বার 1 হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া, গ্লোবাল ইকোনমিক নিউক বলা হয় এটাকে। শুনুন এই পরিসংখ্যানটা ভালো করে, বিশ্বের 35% সামুদ্রিক তেল পরিবহন হয় এই হরমুজ প্রণালী দিয়ে, 20% লিকুইফাইড ন্যাচারাল গ্যাস, যেটাকে আমরা এলএনজি বলে থাকি। সৌদি আরব, কুয়েত, কাতার, ইউএই সবার তেল যায় এই পথ ধরে। ইরান যদি এই প্রণালী বন্ধ করে দেয় তাহলে কি হবে? তেলের দাম রকেটের মতো বেড়ে যাবে, যেটা আমেরিকা কোনোদিন চাইবে না বা চায় না।
ব্যারেল প্রতি 150 থেকে $200। আমাদের মতো যে দেশগুলো রয়েছে সেখানে ডিজেলের দাম লিটারে 200 টাকা ছাড়িয়ে যেতে পারে। গ্লোবাল ইনফ্লুয়েন্স 1.5% বৃদ্ধি পাবে, মন্দা শুরু হতে পারে। তবে মজার ব্যাপার হলো ইরান নিজেও এই প্রণালী দিয়ে তেল রপ্তানি করে নিষেধাজ্ঞা এড়িয়ে, তাই তারা পুরোপুরি বন্ধ করবে না, তবে ভয় দেখাতে আংশিক বন্ধ করতে পারে। ইরানের সবচেয়ে স্মার্ট ট্যাকটিক্স হলো প্রক্সি ওয়ার। তাদের বন্ধু বাহিনী রয়েছে। তাদের প্রক্সি ওয়ারগুলো কেমন হতে পারে? নাম্বার 1, পাশের দেশে একটি গ্রুপ লক্ষাধিক রকেট নিয়ে মধ্যপ্রাচ্যের একটি দেশে সমস্যার সৃষ্টি করতে পারে। নাম্বার 2, আরেকটি দেশে রয়েছে ভিন্ন গ্রুপ লোহিত সাগরে জাহাজের সমস্যার সৃষ্টি করতে পারে। 2025 সালে আমরা তা দেখেছি। নাম্বার 3, ইরাকে ফোর্স আছে, আমেরিকান ঘাঁটিতে যে কোনো ধরনের সমস্যা করতে পারে তারা। নাম্বার 4, সিরিয়ায় বিভিন্ন ছোট ছোট গ্রুপ রয়েছে। ইরান নিজে হয়তো সরাসরি ঝামেলায় না গেলেও এই প্রক্সিগুলো দিয়ে পুরো অঞ্চলে অস্থিরতা তৈরি করার সম্ভাবনা 100% রয়েছে। সাইবার ওয়ারফেয়ার অদৃশ্য খেলা। ইরান বিশ্বের অন্যতম শক্তিশালী সাইবার আর্মি রয়েছে। 2024-25 সালে তারা মধ্যপ্রাচ্যের একটি দেশের সাথে ক্রমাগত সাইবার সমস্যায় লিপ্ত ছিল। আমেরিকান কোম্পানিগুলোতে হ্যাকিংয়ের শিকার, ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার টার্গেট করে। তারা পাওয়ার গ্রিড, ওয়াটার সাপ্লাই, ব্যাংকিং সিস্টেমে বিঘ্ন ঘটানোর মতো ক্ষমতা রাখে। এতক্ষণ দেখলাম আমরা ইরানের সক্ষমতা, ইরান কি কি ইনিশিয়েটিভ নিতে পারে, ইরান কি কি বাধা দিতে পারে, কি কি পদক্ষেপ নিলে প্রতিপক্ষ দুর্বল হতে পারে। এখন আমরা দেখি ইরানের দুর্বলতাগুলো কি কি। তবে ইরানের সীমাবদ্ধতা আর দুর্বলতার যদি কথা বলি, তাদের এয়ারফোর্স খুবই পুরনো, খুবই নাজুক। F4, F5 বিমান 1970-এর দশকে, যেগুলো এখন জাঙ্কিয়ার্ডে অন্যান্য দেশে পড়ে থাকে, তারা এগুলা ব্যবহার করে। 2025 সালে মধ্যপ্রাচ্যে একটি দেশের হামলায় তাদের S-300 এয়ার ডিফেন্স সিস্টেম ক্ষতিগ্রস্ত হয়েছে। রাশিয়া তাদের বন্ধু দেশ Su-35 জেট দেওয়ার প্রতিশ্রুতি দিলেও মাত্র 2টা পৌঁছেছে শেষ খবর পাওয়া পর্যন্ত। অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ আমরা জানি। এখন পর্যন্ত এখন কিছুটা বিক্ষোভ কম, কিন্তু ডিসেম্বরের শেষ থেকে এই 2026-এর জানুয়ারি 20 তারিখের আগ পর্যন্ত প্রচুর বিক্ষোভ হয়েছে। 5-6 হাজারের বেশি মানুষ মারা গেছে, 27-28 হাজার মানুষ গ্রেপ্তার হয়েছে, এবং এগুলো একটা সরকার পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছিল। বর্তমানে কিছুটা বিক্ষোভ থেমে গিয়েছে। এই জন্য আমেরিকা ইরানের মধ্যে একটা বড় ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে বলে সবাই ধারণা করছে। আর এখন মুদ্রার মান 1 মিলিয়ন রিয়াল প্রতি ডলারে, মানে যা ইচ্ছা তাই রিয়ালের মান। তার মানে ইরান দীর্ঘমেয়াদী কোনো কঠিন সিদ্ধান্তে যেতে পারবে না। আচ্ছা, যে বন্ধু রয়েছে রাশিয়া এবং চীন, তারা তো তাদের স্বার্থ বন্ধু। জিওপলিটিক্সে একটা কথা রয়েছে, সেটা হচ্ছে কেউ কারো বন্ধু নয়, কেউ কারো শত্রু নয়, যে যার কৌশলী বন্ধু, নিজের স্বার্থটা সবার আগে। তাই চীন রাশিয়া এখানে ইরানের পাশে পরোক্ষভাবে কতটা দাঁড়াতে পারে সেটা অনেক বড় প্রশ্ন। তবে প্রত্যক্ষভাবে রাশিয়া চীন ইরানকে সেই 12 দিনের যে সমস্যা হয়েছিল মধ্যপ্রাচ্যের একটা দেশের সাথে, সেখানে গোপনে সাহায্য করেছিল। এক্ষেত্রেও তারা গোপনে সাহায্য করতে পারে বলে সবাই বিশ্বাস করে, ধারণা রাখতে পারে। আর পুতিন তো নিজেই একটা বড় যুদ্ধের মধ্যে রয়েছে, কারণ আরেকটা নতুন ফ্রন্ট তারা খুলবে কি খুলবে না সেটা পুতিনের কৌশলী সিদ্ধান্তের উপর নির্ভর করবে। আর চীন তাদের ব্যবসাটা আরও বাড়াবে। ইরানের সাথে তাদের ব্যবসা রয়েছে, যদি ওখানে মার খায় আমেরিকার সাথে কোনো ডিলে যেতে পারে, যাতে তাদের ব্যবসাটা নতুন সরকারের সময় ভালোভাবে চালাতে পারে। অর্থনৈতিক সুনামি আসতে পারে। 2025 সালের জুনে 12 দিনের ইরান ও মধ্যপ্রাচ্যের একটি দেশের সমস্যার সময় আমরা দেখেছি মার্কিন S&P 500 শেয়ার বাজার 2% পড়ে গিয়েছিল। ইউরোপের STOXX 600 পড়েছিল 1.8%। তেলের দাম ব্যারেল প্রতি $81 ছাড়িয়ে গিয়েছিল। আর যদি পূর্ণমাত্রার সমস্যা হয়, ক্যাপিটাল ইকোনমিক্স প্রেডিক্ট করছে গ্লোবাল গ্রোথ 0.4% কমে যাবে, ইনফ্লেশন 1.5% বাড়বে। 1970-এর দশকের মতো স্ট্যাগফ্লেশন হতে পারে, মানে মন্দা আর মূল্যবৃদ্ধি একসাথে, খুবই ভয়াবহ ব্যাপার। আমাদের মতো দেশের জন্য এটা হবে বিপর্যয়। নাম্বার 1, জ্বালানি সংকট। আমরা মধ্যপ্রাচ্য থেকে তেল আমদানি করি, দাম বাড়লে ডিজেল পেট্রোলের দাম দ্বিগুণ হতে পারে, পরিবহন খরচ বাড়বে, সব পণ্যের দাম বেড়ে যেতে পারে। নাম্বার 2, রেমিটেন্স কমে যাওয়া। মধ্যপ্রাচ্যে আমাদের 60 লক্ষেরও বেশি
প্রবাসী আছে, বড় ধরনের সমস্যা হলে অনেকে চাকরি হারাবে, দেশে ফিরে আসতে বাধ্য হবে, রেমিটেন্স কমবে, যা আমাদের অর্থনীতিতে কি প্রভাব ফেলতে পারে। নাম্বার 3, রপ্তানি সংকট। গার্মেন্টস পণ্য জাহাজে করে যায় লোহিত সাগর, পার্সিয়ান গলফে আক্রমণ হলে শিপিং খরচ 30% বৃদ্ধি পাবে, ডেলিভারি লেট হবে, অর্ডার ক্যান্সেল হবার সম্ভাবনা রয়েছে। নাম্বার 4, খাদ্য নিরাপত্তা। আমরা গম, ভোজ্য তেল আমদানি করি, এগুলোর দাম বেড়ে যাবে। মধ্যপ্রাচ্যের একটি দেশের জন্য বিপদ আসতে পারে, সেই দেশটা যাদের সাথে ইরান 12 দিনের সমস্যায় লিপ্ত হয়েছিল। মধ্যপ্রাচ্যের একটি দেশের নিরাপদ না, বড় ধরনের সমস্যার কারণে তাদের দিনে $200 মিলিয়ন খরচ হবে, অলরেডি প্রতিদিন হতে 12 দিনে। জিডিপি 5% চলে যাচ্ছে, যুদ্ধ ইকোনমিস্টরা বলছেন দীর্ঘ সমস্যার সৃষ্টি হলে জিডিপি 20% কমে যাবে। লেভিয়াথান আর কারিশ গ্যাস ফিল্ড বন্ধ হয়ে যাবে। এবার আসে ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকার জন্য ঝুঁকি কি হতে পারে যদি ইরানের সাথে বড় ধরনের কোনো সমস্যায় তারা লিপ্ত হয়। আমেরিকার জন্য এটা বড় ঝুঁকি। $37 ট্রিলিয়ন ঋণ আছে তাদের মাথায়। আমেরিকা একটা শিশু জন্মগ্রহণ করলে মাথায় করের বোঝা নিয়ে কি জন্মগ্রহণ করে। ইতিমধ্যে বছরে $1.8 ট্রিলিয়ন ঘাটতি। ইরাক যুদ্ধে $2 ট্রিলিয়ন খরচ হয়েছিল। পার্সিয়ান গলফে 40,000 মার্কিন সৈন্য আছে, তারা ভালনারেবল। জেনারেল ম্যাকগ্রেগর সতর্ক করেছেন ড্রোন ডিফেন্সিভ বাজেট শেষ হয়ে যাবে, মানে এগুলা খরচ অনেক বেড়ে যাবে। গ্লোবাল সাপ্লাই চেইন কলাপস, লোহিত সাগরে যে আক্রমণ হয় সেটা দেখেছি আমরা। মেরিটাইম ইন্স্যুরেন্স 30% পর্যন্ত বেড়েছে, জাহাজগুলো লম্বা রুট নিচ্ছে, আফ্রিকার চারপাশ দিয়ে ডেলিভারি 2-3 সপ্তাহ লেট হচ্ছে। পূর্ণ ঝামেলা হলে এটা আরও ভয়াবহ হবে। পারমাণবিক উত্তেজনা, সবচেয়ে ভয়ের ব্যাপার হলো ইরান যদি পারমাণবিক বোমার দিকে আবার যায়। 2025 সালে আমেরিকা ইরানের পারমাণবিক কেন্দ্রে যে ঘটনা ঘটিয়েছে তা সবাই জানে। এতে কিন্তু সম্পূর্ণভাবে ধ্বংস করতে পারেনি তাদের সক্ষমতা। ইরান এনপিটি থেকে বের হওয়ার কথাও ভাবছে। তারা যদি কিছু একটা বানিয়ে ফেলে তাহলে সৌদি আরব, তুরস্ক, মিশরও বানাতে চাইবে। পুরো মধ্যপ্রাচ্যে পারমাণবিক অস্ত্রের প্রতিযোগিতা শুরু হয়ে যেতে পারে। এতক্ষণ তো ভয়ঙ্কর সব কথা শুনলেন, এখন প্রশ্ন হলো আসলে কি পূর্ণ মাত্রার কোনো বড় ধরনের ঘটনা ঘটবে? তবে বন্ধুরা, ভালো খবরও আছে। বাস্তবতা হলো কেউ চায় না এই বড় সমস্যার সৃষ্টি হোক। নাম্বার 1, ইরান চায় না। তাদের অর্থনীতি ভেঙে পড়ছে, দেশের ভেতর প্রচণ্ড প্রোটেস্ট চলছে। এখন চলছে না, কিছুটা থেমেছে, কিন্তু চলেছে। প্রচুর মানুষ মারা গেছে গণবিক্ষোভে, রেজিম চেঞ্জের ভয় আছে সরকার। নাম্বার 2, আমেরিকাও চায় না এই মুহূর্তে ইরানের সঙ্গে বড় কোনো ধরনের সমস্যার সৃষ্টি হোক। কেন চায় না? জনমত যুদ্ধের বিপক্ষে রয়েছে, ইলেকশনের আগে ঝামেলার রিস্ক রয়েছে। ইউরোপিয়ান বন্ধুরা সাপোর্ট দেবে না, কারণ গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব অলরেডি শুরু হয়ে গেছে, আর ট্রাম্প তেলের দাম কম রাখতে চান সবসময়। নাম্বার 3, সৌদি চায় না। তারা ইকোনমিক ট্রান্সফরমেশনের মধ্যে ফোকাসড রয়েছে, এআই টেকনোলজি হাব হতে চায়। সেই ঝামেলা হলে সব প্ল্যান শেষ, ভেস্তে যাবে। নাম্বার 4, চীন চায় না। তেল সাপ্লাই বিঘ্নিত হবে, ইকোনমিক স্লোডাউন হবে। নাম্বার 5, রাশিয়া কি চায়? রাশিয়া সম্ভবত এই মুহূর্তে আমেরিকা এবং ইরাক কোনো বড় ধরনের সমস্যায় পড়ুক বা জড়িত হোক, সেটা কখনোই চাইবে না, কারণ রাশিয়া নিজেই গত 4 বছর ধরে একটা বড় ইউক্রেনের সাথে সমস্যার ভেতর দিয়ে যাচ্ছে। আলোচনা চলছে, এই সমস্যা বা যুদ্ধ যাই বলেন সেটা শেষ হতে পারে। এই সময় তারা নতুন ফ্রন্ট খোলার মতো সাহস দেখাবে না, তাই তারাও চাইবে না আমেরিকা ইরান এই মুহূর্তে বড় কোনো ঝামেলায় জড়িয়ে পড়ুক। পূর্ণ সমস্যার বদলে যা হতে পারে সীমিত এয়ার স্ট্রাইক হবে, যেমন 2025 সালে হয়েছিল। সাইবার সমস্যা হতে পারে, প্রক্সি ফ্রজ দিয়ে ছোটখাটো সংঘর্ষ হতে পারে, অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরও আসতে পারে। 2025 সালের জুনে 12 দিনের মাঝারি আকারের যে ঝামেলা সেটা বন্ধ হয়েছিল কেন? সিজ ফায়ার হয়েছিল কিসের কারণে? কারণ সবাই নিজেদের বিজয়ী বলে দাবি করেছিল। তেলের দাম কমে $68 নেমে এসেছিল, যেটা ট্রাম্প চাইছিল। কেউ আর এক্সলেট করতে চায়নি, মানে ওখান থেকে আর ওই সমস্যাটা সৃষ্টি করতে চায়নি, সবাই থেমে গিয়েছিল। তবে ট্রাম্প এটা ক্রেডিট নিয়েছিল, ট্রাম্পের কথাই বলে দুই দেশ থেমে গিয়েছিল, এটা ইতিহাস বলে দিবে। তবে ছোট ঘটনা বড় সমস্যার সৃষ্টি শুরু করতে পারে। ইতিহাস বলে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল একটা ছোট ঘটনার মধ্য থেকে, তাই ছোট ঝামেলাও বড় সংঘাতে পরিণত হতে পারে।
তাই সাবধান। তো বন্ধুরা, এই ছিল আমেরিকা ইরান যদি বড় ধরনের সমস্যায় এই মুহূর্তে লিপ্ত হয় তার সম্পূর্ণ বিশ্লেষণ। মূল পয়েন্টগুলো মনে রাখুন। নাম্বার 1, ইরান যতটা দুর্বল মনে হয় আসলে তারা তার চেয়ে বেশি শক্তিশালী, বিশেষ করে মিসাইল আর ড্রোন টেকনোলজিতে। নাম্বার 2, বড় ধরনের সমস্যা শুরু হলে শুধু মধ্যপ্রাচ্য না, পুরো বিশ্ব ক্ষতিগ্রস্ত হবে, আমাদের দেশও। নাম্বার 3, হরমুজ প্রণালী বন্ধ হলে তেলের দাম আকাশ ছোঁয়া হবে, আমাদের জীবনযাত্রার খরচ দ্বিগুণ হয়ে যাবে। নাম্বার 4, ভালো খবর হলো কেউ আসলে পূর্ণমাত্রার সমস্যা চায় না। আমাদের করণীয় কি? আন্তর্জাতিক খবরাখবর ফলো করতে থাকুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, বাড়তি খরচের জন্য প্রস্তুত থাকুন, জ্বালানি তেলের দাম বাড়লে সেভিংস প্ল্যান পরিবর্তন করুন। এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন চ্যানেলটি, কারণ আন্তর্জাতিক রাজনীতির এমন হট টপিকের আপডেট শুধু এখানেই পাবেন। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। খবর সংযোগের টপ নিউজের অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান, আমরা আপনার মতামত শুনতে চাই। বন্ধুরা, অনুষ্ঠান শেষ করার আগে একটা মেসেজ দিচ্ছি। গতকাল খবর সংযোগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, সেটা শিরোনাম ছিল ইরানের পাশে পুতিন। ভিডিওটি আপনি যদি এখনো না দেখে থাকেন, এই ভিডিও দেখার পর সেটা দেখে নিতে পারেন, কারণ ভিডিওটি প্রচুর প্রশংসা কুড়িয়েছে। ভিডিওটি আছে চমকপ্রদ সব তথ্য আর সেটার বিশ্লেষণ। গ্যারান্টি দিচ্ছি আপনি নিরাশ হবেন না ইনশাল্লাহ। আজ এই পর্যন্ত আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো ইস্যু নিয়ে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।